ফুটবল খেলা আমি ফার্স্ট টাইম ফেস টু ফেস আর কি দেখতে পাচ্ছি। দুঃখের বিষয়ে আজকে পায়ে একটু প্রবলেম আছে, সো খেলতে পারছি না। তবে আমরা যারা সবাই খেলছি, অ্যাটেন্ড করছি, হোপফুলি আশা করি যে ইনশাল্লাহ ভালো লাগবে সবার। কিন্তু আরো সুন্দর উপহার দিবে। সবাইকে অনুরোধ করছি মাঠের বাইরে থেকে সকলকে অনুপ্রেরণা যোগানোর জন্য। তারা বার এবং সাইড নিজেদের দখলে নিচ্ছে। পরবর্তীতে দেখা যাক ম্যাচ কি তারা নিজেদের দখলে নিতে পারেন কিনা। জোরালো শট ছিল, কিছুটা কার্ভ শট, গোলকিপার মিশা সওদাগর দক্ষতার সাথে তালুবন্দি করলেন, যেটা আমরা দেখে থাকি। একদম মাঝে বল উড়িয়ে দিয়েছেন, যদিও এই বলের কোনো লক্ষ্যমাত্রা ছিল না, সুতরাং বল পেয়েছে তেজগাঁও বিভাগ ডিএমপি। এবার পুরোপুরিভাবে সুযোগ তেজগাঁও বিভাগ ডিএমপির কাছে, গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, সুন্দর পাস ছিল, বল এখনো তেজগাঁও বিভাগ ডিএমপির কাছে। জোরালো শট, গোলকিপার মিশা সওদাগর দক্ষতার সাথে এটিকে রক্ষা করলেন। এখন পর্যন্ত অন টার্গেট শটগুলো কিন্তু পুরোপুরি তেজগাঁও বিভাগ ডিএমপি কিন্তু স্কোর করতে সমর্থ হলো। ফ্রেন্ডলি ম্যাচে 1-0 গোলে এগিয়ে গেল তেজগাঁও বিভাগ ডিএমপি। এই ফার্স্ট টাইম আমি খেলা দেখছি। এর আগে তো সব টিভিতে বসে খেলা দেখা হয়েছে, কিন্তু এরকম লাইভ কখনো দেখিনি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা শিল্পীরা আজকে খেলছি, তো এটা একটা অন্যরকম একটা ফিল কাজ করছে। আশা করছি যে আমরা জয়লাভ করব, কারণ নিজের ঘরেরকেই তো সবার আগে বেশি প্রেফারেন্স দিব, যেহেতু আমি শিল্পী, তো শিল্পীকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আশা করছি আমরা জয়লাভ করব। ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মাঠ থেকে লক্ষ্যহীনভাবে বলটিকে বাড়িয়ে দিলেন, সেক্ষেত্রে তাদের দলের কোনো প্লেয়ার ছিল না। বল পায় রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বল দখল লড়াই চলছে মাঠে। তেজগাঁও বিভাগ ডিএমপি বল নিয়ে কিছুটা ড্রিবলিং এর চেষ্টা, আবারও কি একটি গোলের দেখা পেতে যাচ্ছে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে লিগ থেকে ডাবল লিগে কনভার্ট করার জন্য। লিমিটেড টাইমের অর্ধেকাংশ কিন্তু শেষ। ফুটবল খেলা আমি ফার্স্ট টাইম ফেস টু ফেস আর কি দেখতে পাচ্ছি, খেলার জন্য এসেছি। তো দুঃখের বিষয়ে আজকে পায়ে একটু প্রবলেম আছে, সো খেলতে পারছি না। তবে আমরা যারা সবাই খেলছি, অ্যাটেন্ড করছি, হোপফুলি আশা করি যে ইনশাল্লাহ ভালো লাগবে সবার। আমি ছোট থাকতে আসলে সব রকম খেলাই আমার খেলা হতো। আমি ক্রিকেট বেশি পছন্দ করতাম ছোট থাকতেই, আর ফুটবলও অবভিয়াসলি অনেক পছন্দ করি। খেলা হতো আমার, আমি খুব খেলাধুলা খুব নিজের কাছে খুব এক্সাইটমেন্ট বেশি কাজ করতো আর কি। আমি বেশি এটা পছন্দ করতাম। এটা এত সিরিয়াসলি জিজ্ঞেস করছেন কে জিতবে কে হারবে। আসলে যে জিতবে সে আমাদের, যে হারবে সে আমাদের। সো ইকুয়াল তো মনে হবে যে দুটা সাইডই জিতো।
তো দুইটা সাইড তো কখনো জেতা যায় না, সো যেহেতু আর্টিস্ট সো সেক্ষেত্রে চাইবো যে আমরা জিতি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, লাভ ইউ। মহিউদ্দিন, ইন্সপেক্টর তদন্ত, হাতিঝিল থানা। কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে। কাউন্টার অ্যাটাক, এখনো পর্যন্ত বল পায়ে এগিয়ে রয়েছেন। এখনো বল পায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তারা ডমিনেট করে খেলার চেষ্টা করছেন, যেহেতু তারা 1-0 গোলে পিছিয়ে আছে। অন্যদিকে তেজগাঁ বিভাগ ডিএমপি তারা কিন্তু চাচ্ছে তাদের গোলের লিডটাকে দ্বিতীয় গোলে পরিণত করতে। বল পায়ে তেজগাঁ বিভাগ ডিএমপি, এখনো আক্রমণ, এক্ষেত্রে আরো একটি গোল হওয়ার সম্ভাবনা, যেটি বলছিলাম, বলতে বলতেই আরো একটি গোল। এবং আজকের ম্যাচের প্রথম গোলের কান্ডারি মহিউদ্দিন, তিনি কিন্তু দ্বিতীয় গোল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 0। চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু পুরোপুরিভাবে ব্যাকফুটে চলে গেছে। তাদের পাসিং, টিম কেমিস্ট্রি দুটোই বাড়াতে হবে যদি আজকের ম্যাচে কামব্যাক করতে চায়। বল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দখলে। আর একটু পাস ছিল, যদি এটি ভুল পাস। ভুল পাস মানে অপোজিশনের জন্য একটি চান্স। এক্ষেত্রে দারুণ ড্রিবলিং ছিল তেজগাঁ বিভাগ ডিএমপির পক্ষ থেকে। জোর পাস, বল থেকে রিসিভ করার মতো কোনো খেলোয়াড় ছিলেন না, ভুল পাস হিসেবে পরিগণিত হবে এটি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ভুল পাসের মহড়া দেখা যাচ্ছে। তাদের খেলায় ফিরতে হলে ভুল পাসগুলোকে সঠিক করে, এবং দ্বিতীয়ার্ধের খেলার কিন্তু প্রায় অর্ধেকাংশ শেষ। অর্থাৎ খেলার যে দুটি অংশ থাকে, প্রথমার্ধ সেটি কিন্তু সমাপ্ত, দ্বিতীয়ার্ধের অর্ধেকাংশ শেষ বলা যায়। খেলার 3/4 খেলা কিন্তু প্রায় শেষ। পুলিশ বাংলাদেশ তেজগাঁ বিভাগ ডিএমপি তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে আছে। জয়ের বন্দরে পৌঁছানোর জন্য তাদের কাছে দারুণ সুযোগ। আবারও খেলা শুরু হয়ে গেল। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চেষ্টা করছে সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করতে। অন্যদিকে তেজগাঁ বিভাগ ডিএমপি তারা কিন্তু চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভুল পাসগুলোকে তারা কিন্তু নিজেদের করে রাখছেন। লম্বা থ্রোইং বল রাখতে পারল না রেফারি, কিন্তু এরই সাথে বাঁশি ফুলের মাধ্যমে জানিয়ে দিলেন আজকের ম্যাচের বিজয়ী তেজগাঁ বিভাগ ডিএমপি। এবং পুরোপুরি প্রাধান্য বিস্তার করে খেলা তেজগাঁ বিভাগ ডিএমপি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং দুটি গোলের কান্ডারি ছিল মহিউদ্দিন। তেজগাঁ উপপুলিশ শহীদুল্লাহ ভাই তার আমন্ত্রণে এবং তার আয়োজনে আমরা শিল্পীর আজকে মাঠে মূলত পুরস্কার উৎসব, এবং আপনারা জানেন মাদক জঙ্গিবাদে মানুষ যখন জড়িয়ে পড়েছে তখনই এই খেলাধুলা আসলে একটা ভালো বার্তা দেয়। শিল্পীরা সবসময় সমাজের বিবেক। আমরা সেই ধারাবাহিকতায় মুজিব বর্ষে সম্প্রীতি এবং আমরা প্রস্তুত না, তারপর আমরা নেক্সট টাইম আমরা। তারপরে এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে সব বিনোদন করা, বিনোদন দেওয়া, তাই না? আপনারা পুলিশ ভাইয়ের আমাদের বলছে, আমাদের ভাই বলছে, আমরা রেডি হয়ে গেলাম। আমরা মূল বিষয়টা হচ্ছে বিনোদিত করা। আমরা ইয়াং ছেলেদেরকে, আমরা তো এখন যারা ইয়াং ছেলেরা যাতে খেলাধুলা করে, খেলাধুলার মধ্যে থাকলে অনেকাংশে মাদকতা চলে যাবে, অনেকাংশে জঙ্গিবাদ চলে যাবে। কাছে কৃতজ্ঞ, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদের সঙ্গে আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদেরকে উৎসাহিত করেছেন। না তাই না, যুব সমাজকে উৎসাহিত করেছেন, যারা মাদকের বিরুদ্ধে কাজ করে তাদেরকে উৎসাহিত করেছেন। তারকারা আসলে হারেনি, আমাদেরকে জিতিয়ে দিয়েছে, যুব সমাজকে জিতিয়ে দিয়েছে। বলে ইচ্ছা করে হেরেছে, বলো ওনারা ইচ্ছা করে হেরেছে, ওনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যা আমাদের যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্য ওনারা হেরেছে, ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। আপনারা খেলে জিতেননি? আমরা তো অবশ্যই খেলেছি, ভালো খেলেছি, ঠিক আছে, কিন্তু এখানে হার জিত বড় বিষয় না। বড় বিষয় হলো আমাদের বিনোদন এবং আমাদেরকে
যুব সমাজকে উৎসাহ দেওয়া। আমরা এই মেসেজটা ওনাদের কাছ থেকে পেয়েছি যে যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আগ্রহ হবে, খেলাধুলায় ঝুঁকিয়ে পড়বে। আর সবচেয়ে বড় বলে সমাজ থেকে মাদক দূরীভূত হবে। ভাইয়া হারা জিতে বড় কথা না, স্পোর্টস হচ্ছে ফিটনেস ভালো রাখে, জাতি ভালো থাকে, মন মানসিকতা ডেভেলপ করা। হার জিত বড় না। আমি একটা কথা বলতে চাই, যারা খুব অনেক বেশি আবেগ প্রবণে যে বাংলাদেশ জাতীয় দল ওয়ার্ল্ড কাপে খেলতেছে, এটা আমাদের জন্য কোনো সম্মানের কি রেজাল্ট করলে এটা সম্মানের না। সবাই আপনারা জাতীয় দলকে কোনো কুৎসা বা কোনো গালিগালাজ থেকে আমি রিকোয়েস্ট করবো, আজকে খেলার মাধ্যমে আমরা হার পরাজয়টা মানি নাই, খেলতেছে বড় কথা। আমাদের জাতীয় দলকে আপনারা সাপোর্ট দিবেন এই কারণেই যে যাতে ওনারা খেলতেছে, ওরা কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করতেছে জাতীয় পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে। কাজে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের টাইগার্সদেরকে এত সম্মান জানাই, সাধুবাদ জানাই, কোনো গালমন্দ না করি। আমি মিশার কথার আমি তীব্র প্রতিবাদ করছি না, বাট আমি দ্বিমত পোষণ করি। আমরা ক্রিকেট খেলা যখন দেখি, সারা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের পিছনে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, যদি তারা ক্রিকেট খেলতে যেয়ে যদি আত্মহুতি দেন, জেনে শুনে আত্মহুতি দেন, সেটাকে আমরা 100% ভালোভাবে মেনে নেব না। বিকজ আমি পার্টিকুলারভাবে একজন নাম বলতে চাই, উনি লাস্ট খেলায় সুইপ করতে যেয়ে এলবিডব্লিউ হয়েছেন। এর আগেও খেলা দেখা গেছে সুইপ করতে গেলে, রিভার্স সুইপ করতে গেলে এলবিডব্লিউ হয়েছেন। এই গত দিনের খেলায় যখন চরম একটা অবস্থা, সেই সময় উনি স্কুপ করতে গিয়েছিলেন। আমি মনে করি এটা এক ধরনের আত্মহুতি। আমরা এটা আশা করতে পারি না। আমরা ওনাদের কাছ থেকে ভালো কিছু আশা করি। আমরা জাতিভাবে সারাটা দিন আমরা তাদের দিকে তাকিয়ে থাকি। সেই হিসেবে বলবো, আপনারা ভালো মন্দ খেলবেন, সে ব্যাপারে আমাদের কোনো কথা নেই। একটা ভালো মন্দ হতেই পারে, যে কোনো প্লেয়ার ভালো মন্দ খেলতেই পারে, বাট জেনে শুনে আত্মহুতি দেওয়ার বিপক্ষে। একটু বুঝার ভুল আছে আমাদের। মুশফিক এই শট খেলে বাংলাদেশের সবচেয়ে বেশি রান দিয়েছে, দেশে জিতিয়েছে বাংলাদেশকে এবং হারিয়েছে না, এটা কোন ব্যাপার না, কতবার জিতিয়েছে এটা আমি দেখবো। আমি এবার লাস্ট খেলা হারিয়েছে নিউজিল্যান্ডের সাথে। দেশের ফুটবল কেন সমর্থন কম পায়? তাদের সমর্থনের প্রয়োজন। এটা ভাই আমরা তো ফুটবল বিশেষজ্ঞ না, এটা বিশেষজ্ঞদের না, সমর্থন পাবে। সালাউদ্দিন ভাইকে, এটা সালাউদ্দিন ভাই ব্যাপারে আছে, তারা পাবে। তবে আমরা যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপে গিয়েছে, সেখানে তাদের কাছে আমাদের অবশ্যই অনেক চাওয়া পাওয়া আছে। সেই হিসাবে আমরা মনে করি আত্মহুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে পুলিশ কমিউনিটি যে অনুষ্ঠানটা হয়ে গেল, এটা আমাদের শিল্পী সমাজ এবং শিল্পী সমিতি মিলে আমরা একটা মানে ছড়িয়ে দিতে চাই পুরো বাংলাদেশে, যে খেলাধুলা যেন প্রতিটি গ্রাম অঞ্চলে ছড়িয়ে যাক, ছেলে মেয়েরা যেন নেশার থেকে যেন দূরে থাকে, ইয়াং পিপলরা যারা যেন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, অন্য অন্য খেলা যেন খেলে। খেলার মাধ্যমে যদি ডুবে থাকে, নেশার থেকে কিন্তু অনেকেই কিন্তু দূরে থাকবে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। আর আমরা যারা শিল্পীরা যারা আছি, আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি। আপনারা যারা আছেন এই নেশার থেকে দূরে থাকবেন এবং দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি মানুষের কিন্তু কর্তব্য। আর আমরা শিল্পী সমাজ, আমাদের অনেকেই অনেকভাবে আমাদেরকে ভুল বুঝে। ভালো মন্দ সব সমাজই কিন্তু বিদ্যমান, প্রতিটা সেক্টরে কিন্তু ভালো এবং মন্দ আছে, আমাদের ভিতরেই আছে, কিন্তু আমাদেরকে মন্দ ভেবে দূরে সরিয়ে দেবেন না। আমরা চলচ্চিত্রের থেকে সমাজের ভালো কিছু কাজ করতে চাই, দর্পণ হতে চাই। মূলত যেভাবে কষ্ট করে নিজেকে গড়েছি এই চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে, দেখি আমরা আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করব এবং আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকেই যেন আমাদেরকে একটু চিয়ার আপ করবেন, আমরা যেন সামনে এগোতে পারি। এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সবার হাতে ট্রফি হস্তান্তর করছে। ওকে ধরি ওকে।